আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রামীণ ডিসকভারি। দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করতে হয় এবং মাছের মাথা দিয়ে মাছের ডাল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আলু দিয়ে মুরগির ঝোল রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণের মুরগির মাংস নিয়ে হালকা মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। টমেটো কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন কুচি ও ধনেপাতা কুচি, কিউব করে কেটে রাখা আলু, 3 টেবিল চামচ গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা। আর গরম মশলার মধ্যে যা যা প্রয়োজন তা হলো লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এই পর্যায়ে আমি হালকা হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাংসটিকে মেখে গরম তেলে ভেজে নেব। আমি এই মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই মাংসগুলো হালকা লালচে রঙের হয়ে আসছে। এই পর্যায়ে আমার মাংস ভাজা শেষ, তাই আমি মাংসগুলোকে তুলে নেব। তারপর আমি কেটে রাখা আলুগুলোকে হালকা হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার আলুগুলো ভাজা শেষ। এখন আমি এই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে আসছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি তাতে এলাচ, তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিব। তারপর আগে থেকে পরিমাপ্ত গুঁড়া মরিচটা দিয়ে দিব। একে একে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলা দেওয়া শেষ হলে আমি একটি খুন্তির সাহায্যে ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেলে আমি তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আমার মশলাগুলো ফুটতে শুরু করলে আমি তাতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপর মাংসগুলোকে কষানোর জন্য চুলায় মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট রেখে দিব। মাংসগুলো কষানো হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে আমি তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলুগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে তাতে আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দেব। মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করার জন্য আমি এখন চুলায় একটি পাতিল বসিয়ে নিব। তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি ঠিক আবারও আগের মতোই পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্তই ভাজব। পেঁয়াজটি হালকা বাদামি হয়ে আসলেই আমি তাতে রসুন কুচি দিয়ে দিব।
আমার পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভাজা হয়ে গেলে আমি তাতে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিলাম। তারপর 3 টেবিল চামচ গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও আধা চা চামচ জিরা দিয়ে দিলাম। এখানে আমি 3টে এলাচ, পরিমাণ মতো দারচিনি ও তেজপাতা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর আগে থেকে কেটে রাখা মাছের পিসগুলি দিয়ে দিব। তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাগুলো ফুটতে শুরু করলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে ঢেকে দিব। তারপর পানিটা ফুটতে শুরু করলে আমি তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না আমার ডালটা পুরোপুরিভাবে হয়ে আসছে। আমার ডালটা প্রায় হয়ে আসছে। ডালটিতে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে টমেটো কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে এটি বাদ দিয়েও করতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডালটা হয়ে আসলে আমি তাতে ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি ব্যবহার করছি। তারপর আমি এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে একটি সালাদ তৈরি করলাম। তো দর্শক মণ্ডলী, খুবই সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল ও মাছের মাথা দিয়ে মাছের ডাল। তো দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা আমাদের এই ভিডিওর ঠিক শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। যারা যারা এখন পর্যন্ত আমাদের গ্রামীণ ডিসকভারির ফেসবুক পেজটিকে এখনো ফলো দেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।